সন্ধ্যার আকাশে তখন নরম বেগুনি আর কমলা রঙের খেলা, সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। বাতাসে একটা মিষ্টি ঠান্ডা ভাব, হালকা দুলে যাওয়া ফেয়ারি লাইটসগুলো যেন পুরো পরিবেশকে এক মোহময় আবরণে ঢেকে দিচ্ছে। চারপাশে ছোট ছোট দ্বীপ জ্বলছে, মোমবাতির আলোয় ঝিকমিক করছে সাজানো টেবিলগুলো। গাছের পাতার ফাঁক দিয়ে জ্বলজ্বল করছে রঙিন লাইট, যেন তারারাও আজ এই আনন্দে যোগ দিয়েছে। একপাশে ছোট্ট এক মঞ্চ, ফুলের তোড়ায় সাজানো, যেখানে বর কনে বসবে। অতিথিরা হাসিমুখে এসে শুভেচ্ছা জানাচ্ছে, কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত, আর বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে আনন্দে। হালকা মিউজিক বাজছে, রোমান্টিক কিন্তু শান্ত একটা সুর, যা পুরো পরিবেশকে আরো স্বপ্নিল করে তুলেছে। খাবারের টেবিল থেকে ভেসে আসছে সুগন্ধি, যেন সন্ধ্যার আবেশে আরেকটু উষ্ণতা যোগ করছে। আংটি বদল অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। কালো রঙের কুর্তা জড়িয়েছে তাসফিন। সৌহার্দ্য একই রকম কুর্তা পরেছে, তবে নিচের দিকটা ভিন্ন। মাহির এদিক সেদিকে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত, তার পিছু ছুটে চলেছে ঝুমুর। মাহির দাঁড়া, এই মাহির। খালাম্নির কথা শুনতে নারাজ সে, চট করে গিয়ে কোলে উঠে গেল নবীনের। হেই নবাব, দৌড়াচ্ছ কেন? নবাব ডাকটা ভালো লেগেছে তার, খিলখিলিয়ে হেসে উঠল মাহির। খালাম্নি। আঙ্গুল উঁচিয়ে দেখালো মাহির, সামনের দিকে। সেদিকে তাকালো নবীন, ঝুমুর দাঁড়িয়ে আছে। বাদামি রঙের লং ড্রেস পরেছে মেয়েটা। অমায়িক লাগছে তাকে। এই মাহিরের বাচ্চা, নেমে আয় বলছি। নেমে গেল মাহির, এবার ছুটে নবীনের পিছনের দিকে। হা হা করে হেসে উঠল নবীন। কারণ ব্যতীত হাসায় বিরক্ত হল ঝুমুর। পাগলের মতো হাসছেন কেন? থেমে গেল নবীন, এত বড় অপমান? আসলে কি বলো তো, সামনে যদি এত বড় পাগলি থাকে তাহলে না হেসে উপায় আছে? ডিরেক্ট পাগলি বলে সম্বোধন করেছে ঝুমুরকে, অবাক নেত্রে চেয়ে রইল ক্ষণকাল ঝুমুর। তেতে উঠল সে। তোমার তো সাহস কম না আমাকে পাগলি বলো? তোমার তো সাহস কম আমাকে পাগল বলো? চুপটি করে গেল ঝুমুর, মেজাজ খারাপ করতে চাচ্ছে না সে। আপাতত অনুষ্ঠানে কোনো রকম ঝামেলা করতে চায় না সে। চুপচাপ স্থান ত্যাগ করল। নবীন মনে মনে কুটিল হাসল। মজা পেয়েছে সে। অপেক্ষা করছে তাসফিন, এত অপেক্ষা? সে অপেক্ষা করার মানুষ নয়, তবে ফারার বেলায় সে ধৈর্যশীল। আপাতত বউকে বাড়িতে নিতে হবে তাকে। হালকা মেরুর রঙের লঙ্গোল জামা পরেছে ফারা, নিচের দিকটা সোনার তরি কাজ করা। বড় করে পিছন থেকে হাত গলিয়ে ঘোমটা টেনে দেওয়া কপাল পর্যন্ত। হালকা মেকআপ, হাত ভর্তি চুড়ি, পায়ে নরমাল জুতো। স্নেহা এবং নূপুর তাকে নিয়ে দুতলা থেকে নেমে এলো। বুকের ধুকধুক শব্দ শুনতে পাচ্ছে কি তাসফিন? হয়তো শুনতে পাচ্ছে, তাই তো বুকের কাছটায় হাতটা চেপে ধরেছে। এলোমেলো হলো তার দৃষ্টি, মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে, ভেতর শুকিয়ে কাঠ। ভেতরের সুপ্ত ইচ্ছে বেরিয়ে আসতে চাইছে প্রকাশ্যে। চোখাচোখি হয় জনের আখি মিলে। আচ্ছা, মিলে কি অনুভূতি? তীব্র বুক ধরফরিয়ে নিয়ে নিচে এলো ফারাহ। তাসফিনকে চিনে, লোকটা তার স্বামী, কিন্তু তার সহিতে ঘর হয়নি এখনো। তার রাগ, অভিমান, অঙ্কর, তাকে আদেও সামলাতে পারবে ফারাহ? শুভক্ষণ ঘনিয়ে এলো অতিদ্রুত, পাশের পুরুষটিকে আবারও পাবে ফারাহ। চাপা স্বরে বলল, ইউ আর লুকিং সো প্রিটি সুখ। চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারাহ, অধর কোণে লছে তাসফিনের দুষ্টু দুর্বোধ্য হাসিটা। মিসেস শেখ, কাল রাত থেকে আপনি তাসফিন শেখের নামে বন্দী হবেন নিশ্চিতভাবে। সম্পর্ক মানে অনেকগুলো দায়িত্ব। মা বাবা, ভাই বোন, স্বামী নামক একজন ব্যক্তিগত পুরুষ। নতুন একটি পরিবার। একটি বিয়ের দ্বারা তৈরি হয় অনেকগুলো সম্পর্ক। অনামিকা আঙ্গুলে কোমল স্পর্শ পেয়ে ভাবনায় ছেদ পড়ল, আঙ্গুল ছুঁয়ে তাসফিন পরিয়ে দিয়েছে নিজের নামের ডায়মন্ডের রিংটা। অতঃপর তার দিকে এগিয়ে দিল আরও একটি রিং, ফারাহ নির্দ্বিধায় তা পরিয়ে দিল তাসফিনের আঙ্গুলে। আখি মিলল দুজনার, অনুভূতির অদলবদল হলো কিনা তা জানা নেই। তবে লজ্জায় আর্স্ট হলো ফারাহ, দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালো। আনন্দে ভরে উঠে চারিপাশ, রুবেনা শেখ আনন্দে আত্মহারা রীতিমতো। ছেলের বউ নিয়ে যেতে পারবে অবশেষে। স্নিগ্ধ বিকেল, সারাদিনের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, আর প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে উঠেছে। আকাশের নরম রোদ সোনালি আভায় চারপাশ রাঙিয়ে তুলছে, লালচে কমলা আলোয় রঙিন হয়ে ওঠে দিগন্ত।
গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলতে লাগল। পাখিরা নিড়ে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। বিকেল মানেই খোলা মাঠে শিশুরা খেলায় মেতে ওঠা, নদীর ধারে জেলেদের মাছ ধরা, আর গাছতলায় বয়স্কদের গল্পের আসর। ক্লান্ত দিনের শেষে একটু স্বস্তির পরশ বয়ে আনে। রুমে বসে আছে ফারাহ, সন্ধ্যা বেলায় গায়ে হলুদ, পরপর অনুষ্ঠানগুলোর জন্য বেগপো হাতে হচ্ছে তাকে। তার উপর দিয়ে যে কি যাচ্ছে একমাত্র সেই জানে। পরনে বাদামি রঙের সালোয়ার স্যুট, এটা দিয়ে গেছে নূপুর। রুবেনা শেখ সবকিছু ছেলের বউয়ের জন্য নিজে পছন্দ করে এনেছেন। অন্ধকারে বে আছে রুম, কারেন্ট গেল সবে। তার উপর ওড়না খুঁজে পাচ্ছে না ফারাহ, আকস্মিক অনুভব করল দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করেছে। কে? মৃদু স্বরে জিজ্ঞাস করে ফারাহ, অবয়ব কাছাকাছি এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। ত্বকে উঠে ফারাহ, স্পর্শটা বড্ড অচেনা লাগলো তার নিকটে। কই তাসফিন তো এভাব ছোঁয় না, তার স্পর্শ যে খুব করে চেনা ফারাহ। কে আপনি, ছাড়ুন আমায়। কারেন্ট চলে এলো, ফারাহ ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। ফর্সা লোকটা দাঁড়িয়ে আছে, ফারাহ কি তাকে চেনে? না, তাকে তো চিনে না। ব্যস্ত হয়ে উঠে সাইফুল, ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও ফারাহ। আমি ভেবেছিলাম তুমি তুমি নূপুর। নূপুরকে সারপ্রাইজ দিতে এসে। কথা আটকায় সাইফুলের। প্রত্যুত্তরে কি বলা যায় তা খুঁজে পায় না ফারাহ। শুকনো ঢোক গিলল সে, স্পর্শটা মোটেও পছন্দ হয়নি তার, তবে সাইফুল যে বলছেন তিনি ভুল করেছেন। আমাকে ক্ষমা করো ফারাহ, আমি দুঃখিত। নিচ থেকে ভেসে এলো নূপুরের কণ্ঠস্বর। সাইফুল অপেক্ষা করল না, ছুটে গেল সেদিকে। আকাশে রং হারানো সূর্যের শেষ আলো, হালকা সোনালি আভা মিশে গেছে ধূসর মেঘের সাথে। বাতাসে এক ধরনের নিস্তব্ধতা, যেন সমস্ত শহর আজ ক্লান্ত। জানালার একপাশে গুটিসুটি হয়ে বসে আছে ফারাহ। মাথার চুল এলোমেলো, হয়তো বাতাসের ছোঁয়ায়, হয়তো দিনের ক্লান্তি জমে আছে সেখানে। হাত একসাথে জড়িয়ে রেখেছে কোলে, আঙুলগুলো মাঝে মাঝে কাঁপছে অজান্তেই। চোখের কোণে শুকিয়ে আসা কান্নার দাগ, দৃষ্টি হারিয়ে গেছে দূরের কোনো শূন্যতায়। জীবন তাকে এমন এক বাঁকে এনে দাঁড় করিয়েছে যেখানে সবকিছুই অর্থহীন মনে হচ্ছে। বাতাসে একটানা শিরশিরে শব্দ, যেন প্রকৃতিও তার বিষণ্ণতার সাক্ষী। কেউ তাকে ডাকছে না, কেউ তার কাছে এসে বসছে না এই বিকেল, এই একাকিত্বই তার সঙ্গী হয়ে বসে আছে নিঃশব্দে। হো হো শব্দ করে কেঁদে উঠল সে, হঠাৎ করেই নিজেকে বড্ড অপবিত্র বলে মনে হচ্ছে তার। কই তাসফিন ছুলে তো এমন লাগে না। স্নেহা এসে ডেকে গেছে তাকে, অথচ দরজা খুলেনি মেয়েটা। অস্থির পায়ে এদিক সেদিকে করছে স্নেহা। স্নেহাকে অস্থির দেখে দূর হতে এগিয়ে এলো তাসফিন। কি হয়েছে স্নেহা? অস্থির দেখাচ্ছে। আমতা আমতা করছে স্নেহা, সে বড্ড ভয় পায় তাসফিনকে। আসলে, তুমি কি আমাকে কোনো কারণবশত ভয় পাচ্ছ? দেখো, কিছু হয়ে থাকলে বলো আমাকে। আসলে ভাইয়া, ওই ফারাহ না কখন থেকে রুমে বসে আছে, দরজা খুলছেই না। চিন্তিত হলো তাসফিন, ব্যতিব্যস্ত হয়ে দ্রুত পায়ে দুতলায় গেল। কি হলো তার বউটার? এমনিতে তো টোটো করে ঘুরে বেড়ায়, আজকে কি হয়েছে? দরজায় কাছে এসে ধাক্কা দিতেই খুলে গেল তা। ফারাহ। চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো ফারাহ। দৃষ্টি তার ঝাপসা। লেফটেন্যান্ট সাহেব, আমাকে জড়িয়ে ধরুন প্লিজ। তাসফিন থমকালো, চমকালোও বটে। ফারাহ কি বলছে তাকে জড়িয়ে ধরতে? ভাবনাটুকু সাইডে রেখে এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে শীর্ণ বদনখানি। বক্ষপৃষ্ঠে মিলিয়ে নেয় মুহূর্তের মধ্যে। হো হো করে কেঁদে উঠল ফারাহ। হেঁচকি উঠে গেল তার, জড়ানো কণ্ঠে বলল, ভালো করে ধরুন না। এমন ভাবে ধরুন আপনার স্পর্শ ছাড়া আর কারো স্পর্শ যাতে না থাকে। বক্ষে ব্যথা হয় তাসফিনের, কাঁপছে কণ্ঠনালী। সুখ। কি হয়েছে তোমার? আমাকে বলো। আমি আপনার ছোঁয়া চাইছি লেফটেন্যান্ট সাহেব। আমাকে ছুঁয়ে দিন না। ফারার অভিব্যক্তি বুঝতে পারছে তাসফিন, তবে সে নিশ্চিত কিছু হয়েছে যা ফারার সত্তা নাড়িয়ে দিয়েছে। জড়িয়ে ধরে তাসফিন, তুলে নেয় পাজা কোলে। আলগোছে শুইয়ে দেয় বিছানায়, ফের এলো উপরে। নিজের বক্ষপৃষ্ঠে পিষ্ঠ করল মেয়েটাকে। জড়িয়ে নেয় বাহু ডোরে। সন্ধ্যা নেমে এলে আকাশে লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে। বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা, চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছে। দূর থেকে ভেসে আসে আজানের সুর, পাশের গাছ থেকে টুপটাপ করে পাতা ঝরে পড়েছে।
রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে, আর নরম আলোয় চারপাশের পরিবেশ হয়ে উঠছে মোহনীয়। সামনের বারান্দায় টিমটিম করে জ্বলছে হলুদ আলো। হলুদ সন্ধ্যা। গায়ে হলুদের দিন ফারাহ নামক মেয়েটাকে দেখে যেন মনে হয়, ও নিজেই একটা হলুদ রঙের ফুল। চারপাশ আলো করে রেখেছে ওর উজ্জ্বল হাসি। গাঢ় হলুদের শাড়িতে, খোপায় গুজে রাখা গাঁদা আর রজনীগন্ধার মালায়, কপালে ছোট্ট টিপ আর হাতে মেহেদির নকশায় সে একেবারে যেন বসন্তের রানী। পরিবারের সবার হাসি আনন্দে বাড়িটা মুখরিত। গানের তালে তালে সবার নাচ, খিলখিল হাসির শব্দ, আর মেয়েটার ওপর একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে তার আপনজনেরা। কেউ গালে আলতো করে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেউ হাতে, কেউ বা পায়ে। হলুদের গন্ধে, ফুলের সৌরভে আর কাঁচা চন্দনের শীতলতায় সে মুহূর্ত যেন জাদুর মতো। চারপাশে ঝুলছে রঙিন পর্দা, আর ছোট ছোট আলোক বাতি এর ঝলক। মাটিতে বিছানো গোলাপ, গাঁদা আর বেলির পাপড়ি সবকিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। বন্ধু বান্ধবীরা ওকে ঘিরে বসে মজার গল্পে মেতে উঠেছে, কেউ কেউ মেহেদি আঁকছে হাতে, কেউ বা কনের জন্য গানের লিরিক ঠিক করছে। ফারাহ খানিকটা লজ্জায় নত হয় মস্তক। হলুদ রঙা ফতুয়া পরেছে তাসফিন, বন্ধু মহল এসেছে তার, আড্ডায় তত্ত্ব হয়েছে সে। লেফটেন্যান্ট কমান্ডার রায়ান কাঁধে হাত রাখল তার। ব্রো, ফাইনালি বিয়েটা করেই ফেলছিস? নিম্নাষ্ট কাম রে হাসল তাসফিন। আকস্মিক সুয়েজ ব্যস্ত কণ্ঠে বলল, ভাই ভাই একটা কথা মনে রাখিস, ভাবি কিন্তু আমাদের ছোট। হ্যাঁ, সেটা ভুলে গিয়ে নিজের শক্তি দেখাতে যাস না। কপাল কুঁচকে এলো তাসফিনের, দাঁত পিষে বলে, আবে চুপ কর, আগে নিজের অতীত মনে কর। ভাবিকে হসপিটালে পাঠিয়েছিলি ভুলে গেছিস? মুখখানি চুপসে গেল সুয়েজের, হো হো করে হেসে উঠল রাইয়ান, মনসুর আর তাসফিন। ব্যথিত কণ্ঠে বলে উঠে মনসুর, কপালটা কি আমার ফুটো? একটা বিয়া হইল না। তাসফিন, তোর একটা লিকা আমাকে দিয়ে দে ভাই। সহসা হেসে ফেলল রাইয়ান। হ্যাঁ তাসফিন, আমাদের মনসুরের একটা ব্যবস্থা করে দে। লিকা বলতে স্নেহা ব্যতীত কেউ নেই, আর ও তো ছোট মানুষ, তুই সামলাতে পারবি না। ভাবলেশীন জবাব তাসফিনের, মন ভেঙ্গে গেল মনসুরের। অতা ছেলে, তুই জানিস আমি সামলাতে পারবো কিনা? তাসফিন বাঁকা হাসল, এগিয়ে গিয়ে মনসুরের কানে কি যেন একটা বলল। থতমত খেয়ে গেল মনসুর। ভ্রু কুচকে নেয় বাকিরা। রায়ান প্রতিবাদ করল, এই কি বললি তুই ওকে তাসফিন? আমাদের বল। সুয়েজ একই টুনে বলে, হ্যাঁ হ্যাঁ আমাদের বল। তাসফিন এমন কিছু বলল যা শুনে উপস্থিত সবাই থমকে গেল, লজ্জায় হা হয়ে গেল মনসুর। সুয়েজ বিস্ময় নিয়ে বলল, ভাই তুই যে এত নির্লজ্জ এটা কি ভাবি জানে? ফিচলে হাসে তাসফিন, সুয়েজ ফের বলল, ভাই বিবাহিত হয়েও কখনো এটা করার কথা ভাবিনি, আর না বউকে বলেছি। আর তুই কি না? রায়ান ফট করে বলল, তাসফিন হচ্ছে আসল খেলোয়াড় ব্রো। মনসুর হতাশ, কি বলার নেই তার। কষ্টে বুকটা ফাটে তার। বেশ ভাব নিয়ে চুলগুলোকে ব্যাকব্রাশ করল তাসফিন। পাশ কাটিয়ে চলে গেল স্টেজের দিকে। যেতে যেতে আওড়ালো, তাসফিন শেখ একটাই, এক পিস কিন্তু। হলুদ দেওয়া সম্পূর্ণ হলো সবে, ঝুমুর নিজ দায়িত্বে ফারাহকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। চুপচাপ হাঁটছে ফারাহ, ঝুমুর অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে গিয়েও পারছে না। আইধাই করে শেষমেশ বলেই ফেলল, আচ্ছা তুমি তো এত ছোট, মাত্র 17 বছর বয়স, সবে কলেজে উঠেছ, তাহলে কেন বিয়ে করছো? আমার ভাইকে কেন? সে তো তোমার থেকে বড়, একটু না অনেকটাই বড়। ঝুমুরের কথার উত্তরে কিছু বলতে পারছে না ফারাহ, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। বলবেই বাকি। আচ্ছা সত্যি তো সে কেন বিয়ে করছে? মানলাম যখন ফ্যামিলি বলেছিল 1 বছর আগে বিয়ে করতে, তখন না হয় তুমি একটু বেশি ছোট ছিলে, কিন্তু এখন? তুমি তো মডার্ন যুগের মেয়ে, তাহলে কেন বিয়ে করছো? এদিক সেদিকে তাকাচ্ছে ফারাহ, ঝুমুর এত কঠোর কেন? তার ব্যবহারগুলো কঠিন মনে হচ্ছে। প্রশ্নগুলো তার চেয়েও কঠিন। কি হলো, উত্তর দাও, কেন করছো বিয়ে? উত্তর দিবে কিনা? ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিল ফারাহ। আহা, মুখ বনে গেল ঝুমুর। এই তুমি কাঁদছো কেন? আরেহ থামো। থামাতে ব্যর্থ ঝুমুর। সে তো একটু মজা করতে চেয়েছিল বাচ্চা ভাবির সঙ্গে, অথচ মেয়েটা এতটাই বাচ্চা যে এই সামান্য ব্যাপারে কেঁদে দিয়েছে।
আগমন ঘটে তাসফিনের, সিঁড়ি বেয়ে এগিয়ে এলো সে। কি হয়েছে? দৃষ্টি গেল ফারার দিকে, মেয়েটা নাক টানছে। টুপ টুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আখিদয় ছোট হয়ে এলো তাসফিনের, চোয়াল হয় শক্ত। ঝুমুরকে উদ্দেশ্য করে শুধোয়। কি হয়েছে ওর? এভাবে কাঁদছে কেন? দাঁত বের করে হেসে ফেলল ঝুমুর। তোমার বাচ্চা বউকে কিছু প্রশ্ন করেছিলাম, বেচারি আমার ভয় কেঁদে দিয়েছে। সহসা হেসে ফেলল তাসফিন। বোন তার দুষ্টু, বরাবরই এমন ভাবে কথা বলবে মাঝে মাঝে বড়রাও কনফিউজড হবে। এবারে হলো তার নাবালিকা বউটা। তুই কি ভালো হবি না ঝুমুর? মুখ বাঁকালো ঝুমুর। ওকে ভাইয়া, আমি আর কিছু বলছি না। বাই দা ওয়ে ছোট ভাবি, শুনো, আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তোমার বউকে রুমে দিয়ে এসো। পা বাড়ায় ঝুমুর, তৎক্ষণাৎ থামে ফের। পিছন ঘুরে তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো। আর হ্যাঁ, রুমেই দিয়ে এসো, উল্টো পাল্টা কিছু করো না আবার। কপাল মৃদু কুঁচকে নেয় তাসফিন। ওই তুই দাঁড়া। ঝুমুরকে আর পায়কে, সে গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করল। বড় ভাই মানেই আবদারের জায়গা। বাবা কোনো কিছুতে না করলে ভাই বা বোন তো আছেই তার। আনন্দে নাচতে নাচতে চলে গেল ঝুমুর। ঝুমুর যাওয়া মাত্র সম্পূর্ণ দৃষ্টি নিবন্ধ করল ফারার আদলে। মেয়েটার নাজুক অবস্থা, কেঁদে কেটে একাকার অবস্থা। বিরক্ত হল তাসফিন, টেনে ধরে তার চুলের একাংশ। ব্যথিত কণ্ঠে চেঁচায় ফারাহ। আমি ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। পাওয়াই উচিত, এমন ছিচকাদুনে কেন তুমি? কথায় কথায় কাঁদে। চিকন নাকের ডগা ফুলে উঠে ফারার, রাগলো বোধ হয় সে। গোপ শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়, পিছু নেয় তাসফিন। প্রেয়সীর অভিমান তো কমাতে হবে, মন আঙ্গিনায় অভিমানের পাহাড় তৈরি হয়েছে। তীব্র বুক ধরফরানি নিয়ে এগিয়ে গেল সেদিকে পানে। স অতা ন কমান্ডার, 1 নাম্বার দুষ্টু। তাকে যখন তখন বকছে। এই লোকটাকে তো লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। নানা মঙ্গল গ্রহে পাঠানো উচিত, যাতে এলিয়েনের কাজ থেকে শিখে আসতে পারে কিভাবে বউ আদর করতে হয়। কথাগুলো রয়ে গেল কণ্ঠনালীতে। বক্ত করেনি একটি শব্দ। ওই দাঁড়াও। আসবেন না আমার পিছু পিছু, ফাজিল লেফটেন্যান্ট কমান্ডার। আপনার সঙ্গে আমার সব সম্পর্ক দি এন্ড। হেসে ফেলল তাসফিন। এটা কোনো কথা? বউকে বড় করতে হবে তার। ওই দাঁড়াতে বলছি। নাক টানে ফারাহ, কান্নারত স্বরে বলল। আমি আম্মাকে ডাকবো, যান আপনি। টুক করে রুমে ঢুকে গেল, দরজা আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। প্রবেশ করল তাসফিন, অধর পিঠে দেখা দিল দুষ্টু হাসি। আপ তুমারি কে হোগি বেবি। ভুলভাল হিন্দি বলা বন্ধ করেন আর আমার ঘর থেকে যান পচা মানুষ। এভাবে বলে না তো সুখ। দুষ্টুমি সহিত বলল তাসফিন, রাগ লাগছে ফারার। লোকটা মজা নিচ্ছে তার। থাকবে না সে রুমে ধ্যাত। বেরিয়ে যেতে নিল বাইরে, তবে তা সম্ভব হলো কই? কনুইয়ে টান পড়ল, আটকা পড়ে বাঁধনে। কক্ষটি ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত, শুধু জানালার ফাঁক গলে আসা চাঁদের আবছা আলো মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। বাতাসে এক ধরনের নরম উষ্ণতা, যেন নিঃশ্বাস আর হৃদস্পন্দনের সুর মিলেমিশে এক অভূতপূর্ব সঙ্গীত রচনা করছে। একজোড়া মানব মানবী, একে অপরের খুব কাছাকাছি, আলিঙ্গনে আবদ্ধ। আরও এগিয়ে এলো পরস্পরের খুব কাছে। ছায়ার আড়ালে তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু অনুভূতির ভাষা এতটাই গভীর যে আলো দৃশ্যের প্রয়োজন পড়ে না। ফারাহ নামক মেয়েটি মৃদু কাঁপছে, হয়তো শীত, তা বোধ হয় আবেগের দোলা। তাসফিন ধীর লয়ে তার আঙুলে আঙুল জড়িয়ে ধরে, নিঃশব্দ মুহূর্তের মাঝেও এক ধরনের গুঞ্জন হৃদয়ের কথা হৃদয় বোঝে। ফারাহ মাথা তাসফিনের কাঁধে হেলে পড়ে, চোখ বুজে সে অনুভব করে তার হৃদস্পন্দন। তাসফিন তার চুলে আলতো ছোঁয়া দেয়, যেন অন্ধকারের মধ্যেও মায়ার আলো ছড়িয়ে দিতে চায়। তাসফিন নড়ে উঠে, স্পর্শ করে গালে গাল। হলুদ রঙা কপল আরও হলদেটে আবরণে রাঙিয়ে তুলে। হলুদ রঙে রাঙিয়ে দিলাম। তোমার স্পর্শে সোনালি সন্ধ্যা সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম। তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। ঝিরিঝিরি বৃষ্টি নরম আর কোমল। আকাশ ঢেকে আছে মেঘে, হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা মাটিতে পড়ে এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে টুপটাপ টুপটাপ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে, পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে।
দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে, গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। বৃষ্টির স্পর্শে মাটির গন্ধ আরো তীব্র হয়ে উঠেছে, যেন মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। মিটামিটা বৃষ্টি। বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেয় তাসফিন। ল্যাপটপ হাতে এগিয়ে গিয়ে বিছানায় বসল। আপাতত মেইলগুলো চেক করতে হবে তাকে। নাইদের অনেকগুলো মেইল এসেছে এবং কি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে অফিসিয়ালি মেইল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে তাকে ফিরতে হবে। তাসফিন কিছু দিন পূর্বেই আরও কিছুদিন ছুটির জন্য লিভ অ্যাপ্লিকেশন জমা পাঠিয়েছিল, কিন্তু নেভাল হেডকোয়ার্টার থেকে ছুটিটা বাতিল করা হয়েছেন। তাকে যথাসম্ভব দুদিনের মধ্যে ডিউটিতে জয়েন করতে হবে। কাল তার বিয়ে, ফিরতে হবে রাতের দিকে। তার মানে তার হাতে দুদিন আছে, পুরো একদিন চলে যাবে এসব বিয়ে এবং বাড়িতে ফেরার ঝামেলায়। পরে মাত্র একটি দিন পাবে ফারার সঙ্গে সময় কাটানোর। পরপর রাতেই তাকে ব্যাক করতে হবে। ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল তাসফিন, এগিয়ে গেল জানালার কাছে। বিরক্ত সে, বড্ড বিরক্ত। আচ্ছা, এই মুহূর্তে যদি সে ফারার কাছে যায় তাহলে কি অন্যায় হবে? কিসের অন্যায়? তার স্ত্রী সে, অধিকার তো আছেই। বাতাসে জানালার কাছে লাগানো সফেদ পর্দাগুলো এলোমেলো ভাবে উঠছে। লাইট লিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ফারাহ। হাত ভর্তি মেহেদি লাগানো তার। বিয়ের মেহেদি যে খুব শখ করে আঁকা। কোথাও একটা লুকানো রয়েছে তাসফিনের নামের অক্ষর, যা খুঁজে বের করবে সেই পুরুষ। এলোমেলো করে রাখা বিছানার উপর বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি সবকিছু। কাল সকাল সকাল পার্লার থেকে লোক আসবে তাকে সাজাতে, তাই তো আগে থেকেই স্নেহা, নূপুর এগুলো বের করে রেখেছে। দরজায় টোকা পড়ল, জষ্ট ইন্দ্রিয় সজাগ হয় ফারার। এখন কে এসেছে? গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল সে। ভেতরে প্রবেশ করে তাসফিন। চমকায় ফারাহ, লজ্জিত হয় খানিকটা। দুহাত পকেটে গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে। কালো তিলটা চুম্বকের ন্যায় টানছে তাকে। এদিক সেদিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল আলগোছে। হাত স্পর্শ করে ফারার। কথা আছে। বারান্দায় গেল ফারাহ সহিত তাসফিন। দেয়াল ঘেঁষে বসল নিচে, অবাক নেত্রে চেয়ে রইল ফারাহ। হাত টেনে নিজের কাছে বসায় তাকে। ফারাহ চুপচাপ বাধ্য বালিকার ন্যায় বসল। আইধাই করে শুধোয়। কিছু বলবেন? ভালো লাগছে না। আকস্মাৎ এমনতর কথায় অবাক হয় ফারাহ। পল্লব ঝাপটায় অবুঝের ন্যায়। হাসল তাসফিন, সূক্ষ্ম সেই হাসি। হাত দেখাও। বলতে দেরি দুহাত মেলে ধরতে দেরি হয়নি ফারার। এই দেখুন মেহেদি দিয়েছি বিয়ের। আপনার নামের অক্ষর আছে, খুঁজে দেখুন। চঞ্চল ফারার অধর পানে দৃষ্টি তাসফিনের, কথাগুলো বলে স্থির হল সে। অধর জুড়ে রয়েছে প্রাণবন্ত হাসিটুকু। হাতে হাত ছোঁয়ায় তাসফিন, খুব সূক্ষ্মভাবে খুঁজে বের করে নিজ নামের প্রথম অক্ষরটি। আলগোছে ছুঁয়ে দেয় অধর দুটি, কম্পিত হয় ফারার সর্বাঙ্গ। মিসেস শেখ, আপনাকে আমি ব্যতীত অন্য কিছু দেওয়ার নেই। আপনাকে আমাকে নিতে হবে, মানতে হবে, হো করতে হবে। হোক সেটা কঠিন, কিন্তু দিন শেষে আমি আপনার মাঝে সুখ খুঁজে নেব। আপনার কর্তব্য আমাকে আপনার সুখ থেকে সামান্য সুখটুকু দেওয়া। ঠিক আছে? তাসফিনের মোলায়েম কণ্ঠে শোনা কথাগুলো ভীষণভাবে ভালো লাগলো ফারার নিকটে। সে কথাগুলো কতটা বুঝতে পেরেছে তা সঠিক জানা নেই, তবে যতটা পেরেছে তাতেই খুশি। অর্থাৎ তার মাঝেই তাসফিনের সুখ লুকিয়ে রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, আপনার লজ্জা লাগে না রাতবিরেতে আমার ঘরে আসছেন? দুষ্টুমির ছলে আওড়ালো ফারাহ, কাঁধে মাথা হেলিয়ে দেয় তাসফিন। অসম্মতি জানায়। একটুও লজ্জা লাগে না মিসেস তাসফিন শেখ? আপনার কাছে কিসের লজ্জা? সহসা হেসে ফেলল ফারাহ। আপনি আমাকে আপনি বললে হাসি পায়। ভ্রু উঁচিয়ে শুধোয় তাসফিন। তাই? হু। নাকটা কাল খালি রাখবে, ঠিক আছে, কাউকে কিছু পরাতে দেবে না। হাত চলে গেল নাকে ফারার। খালি রাখবে কেন? রোবেনা শেখ যে তাকে নাকফুল দিল সেটা? ওমা, আপনার আম্মু তো আমাকে নাকফুল দিল। আহ! ব্যথিত কণ্ঠে ও তো নাদ করে ফারাহ। আমার আম্মু কি? তোমার আম্মু হয়। সমরই ভুল হয়ে গেছে। যা বললাম মনে থাকে যেন, নাকটা খালি রাখার দায়িত্ব তোমার। মহা বিপাকে পড়ল ফারাহ।
এদিকে রুবেনা শেখ বলেছেন নিজ হাতে নাকফুল পরাবেন, এদিকে উনার ছেলে বলছেন নাক খালি রাখতে। এখন ফারাহ কোথায় যাবে? উঠে বসল তাসফিন, এগিয়ে গেল বিছানার দিকে। ফারাহ উঠে গেল সহসা। অবহেলায় পড়ে থাকা ফোনটি হাতে তুলে নিল তাসফিন। চলে গেল গ্যালারিতে। বউ বোধ হয় গ্যালারিতে ছবি দেখছিল, তাই তো ফোন অন করা মাত্র সেখানে পেল। স্ক্রল করে নিচের দিক যেতেই একটি ছবিতে দৃষ্টি আটকায় তার, বউ সাজে সেলফি নিয়েছে। কি নিষ্পাপ চাহনি, বাচ্চা সুলভ ছাপ মুখশ্রী জুড়ে স্পষ্ট। তাকে দেখে নিজেকে সংযত করা বড্ড দায় তাসফিনের নিকটে। মুখ ফিরিয়ে এক পলক দেখে ফারাহকে। এটা গতবারের ছবি, যখন আপনার জন্য বউ সেজেছিলাম। ভেবেছিলাম কখনো দেখা হলে মুখ ঝামটা দিয়ে বলবো দেখুন মিস্টার আমাকে দেখতে কেমন। নায়িকা না? ফিচলে হাসে তাসফিন, আঙ্গুলের ভাঁজে ফের আঙ্গুল গুজে। না, আপনি নায়িকা নন, আপনি অভিনেত্রী। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ফারাহ। অভিনেত্রী আর নায়িকার মধ্যে পার্থক্য কোথায়? তাসফিন শেখ আর ফারার বিয়ের দিন সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। নরম বাতাস বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এই রোমান্টিক পরিবেশ যেন তাদের গল্পেরই অংশ। ফারাহ জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখে, আর মনে মনে ভাবছে এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। ফারাহ আজ স্বপ্নের মতো সাজে। সে পরেছে হালকা গোল্ডেন ও লালের এমব্রয়ডারি করা লেহেঙ্গা, যার ওপর গোল্ডেন জরির কাজ। গা ভর্তি গয়না, সবকিছু রুবেনা শেখ এবং আরিফা আহমেদের দেওয়া। তাসফিন পরেছে ক্লাসিক সাদা শেরওয়ানি, যার কলারে নীল অ্যাকসেন্ট। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন আজকের দিনের অপেক্ষায় ছিল চিরকাল। বন্ধুরা তার চারপাশে জড়ো হয়ে ঠাট্টা করছে। কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ে। বৃষ্টি কমে আসছে, চারপাশ সোনালি আলোয় ভরে যাচ্ছে। বৃষ্টির শব্দের মাঝেই কাজী সাহেব ধীর কণ্ঠে উচ্চারণ করলেন, কবুল। ফারাহ হালকা কাপা কণ্ঠে বলল, কবুল। তাসফিনের চোখ আনন্দে চকচক করে উঠল। তিনবার কবুল উচ্চারিত হওয়ার পর দুই পরিবারের উল্লাসধ্বনি মিলল বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে। বিয়ে মানে হাজারো নতুন সম্পর্ক। ফারাহ কি পারবে সবগুলো সম্পর্কে অটুট থাকতে? নূপুরের হাত ধরে রুমে এলো ফারাহ। এই তো কিছুক্ষণ পর তারা ফিরবে ঢাকার উদ্দেশ্যে। তার পূর্বে একটুখানি রেস্ট প্রয়োজন ফারার। ছোটখাটো শরীরটার উপর দিয়ে বয়ে গেছে র। বারান্দায় এসে দাঁড়ালো ফারাহ, আখিদয় ভরে উঠে অশ্রুকণায়। চিরচেনা সবকিছু ছেড়ে চলে যেতে হবে অচেনা জায়গায়। বুকটা ভারী হয়ে আসছে তার। নেত্র পল্লব কাঁপছে বারংবার। স্নেহাটাকে কে দেখবে? দুজন তো একসাথে কলেজে যেত, এখন কি হবে মেয়েটার? কান্নাগুলো দলা পাকিয়ে আসছে ফারার। জষ্ট ইন্দ্রিয় সজাগ হলো ফারার, তোরাক করে লে উঠল মস্তিষ্ক। বারান্দার কাছে আরও একজন আছে। সাইফুল। চমকালো ফারাহ। এগিয়ে এলো সাইফুল। অপরাধী কণ্ঠে বলল, ফারাহ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আবারও। দেখো সেদিন রাতে যা হয়েছে সবটাই হুট করে। আমি নূপুরকে সারপ্রাইজ দিতে গিয়ে। আমি সত্যি খুব লজ্জিত। বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। আমি তোমাকে কাছে ক্ষমা চাইছি ফারাহ। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ফারাহ। সাইফুলের চোখে অনুশোচনা দেখতে পাচ্ছে সে। সাইফুল ফের বলল, দেখো তুমি আমার ছোট বোনের মতো, আমি জেনে বুঝে তোমার কোনো রকম ক্ষতি করব না। আর আজকের পর থেকে তো তুমি আমাদের সঙ্গে থাকবে। লম্বা নিঃশ্বাস ছাড়ল ফারাহ, মৃদু স্বরে বলল, এসব বলবেন না ভাইয়া, আমি তো ব্যাপারটা বলেই গিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনি ভুলবশত। আপনি এভাবে আর ক্ষমা চাইবেন না। বুক থেকে ভারী কিছু সরে গেল বোধ হয় সাইফুলের। তুমি জানো না আমি কতটা শোচনায় ভুগছিলাম। অবশেষে মুক্তি পেলাম। মৃদু স্বরে ফের বলল ফারাহ। এই যে আপনি ছোট বোন বলেছেন, তাহলে কি করে ভাইয়াকে দোষারোপ করি বলুন তো? নৈশব্দে হাসল সাইফুল। হাত রাখল ফারার মাথায়। ভালো থেকো সব সময়। ঝিরিঝিরি বৃষ্টি ফের শুরু হলো। বাতাসের তীব্রতা বাড়ছে। টুপটাপ টুপটাপ শব্দ হচ্ছে। বাইরের টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। জানালার পর্দা হালকা দুলছে, ঠান্ডা বাতাস ঘরের ভেতর ছড়িয়ে দিচ্ছে বৃষ্টির গন্ধ। ফারাহ জানালার পাশে দাঁড়িয়ে আছে, দু হাত গুটিয়ে রাখা। ঠান্ডা বাতাস গালে এসে লাগছে, কিন্তু শরীর হঠাৎ কেঁপে উঠল। কারণ ঠিক সেই মুহূর্তে কারো হাত ধীরে এসে ছুঁয়ে দিল ফারার হাতের পেছনটা।
ফারার শিরদাঁড়া বয়ে একটা শিহরণ নেমে গেল। খুব হালকা একটা স্পর্শ, কিন্তু তাতে যেন একটা অদ্ভুত উষ্ণতা লুকিয়ে আছে। অন্ধকারে তাকানোর চেষ্টা করে, তার চোখ দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে সে খুব কাছেই আছে। তাসফিন ছুঁয়েছে তাকে, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে বাড়ির পথে। তবে একটুখানি তো বউকে ছোঁয়া ফরজ। তাকে একটু হলেও ছুঁতে হবে তার পবিত্র বউটাকে। দেখতে হবে পবিত্র মুখখানা। অধিক দিনের অপেক্ষায় থাকা একটি সুপ্ত ইচ্ছেরা যে কে বসেছে তার মস্তিষ্কে। থুতনিতে থাকা টকটকে লাল তিলটা বুড়ো আঙ্গুলে ছুঁয়েছে তাসফিন, শিরশিরানি অনুভূতি। কাঁপছে ফারাহ, বুঝে এসেছে আখিদয়। চুমু খেলাম, সব কিন্তু হালাল। অপেক্ষা করল কি তাসফিন ফারার উত্তরের বা সম্মতির? উহু করেনি, তার অধর ছুঁয়েছে ফারার থুতনি। তিলক একে চুম্বন, খা মোচে ধরেছে তাসফিনের শেরওয়ানি। ছাড়েনি তাসফিন, গভীরভাবে ছুঁয়েছে তার থুতনি, তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই ছাড়তে হলো, দরজায় ঠকঠক শব্দ হলো। প্রাণ ফিরে পেল ফারাহ, নিঃশ্বাস নিচ্ছে পরপর। চোখ দুটো মেলতে গিয়েও থেমে যাচ্ছে সে। এবারে তাকাবে কি করে তাসফিনের পানে? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।